চাঁদপুরের নদীতে জেলেদের জালে ধরা পড়ছে বড় পাঙ্গাস। চাষের পাঙ্গাসের চেয়ে নদীর পাঙ্গাসের স্বাদ বেশি হওয়ায় কদরও বেশি। জেলেরা বলছেন ভরা মৌসুমে বড় আকারের পর্যাপ্ত মাছ পেয়ে খুশি তারা। সরবরাহ বেশি হওয়ায় কমেছে দামও। নৌকা থেকে তুলে আনা হচ্ছে ছোট, মাঝারি ও বড় আকারের পাঙ্গাস মাছ। সকাল থেকে দুপুর পর্যন্ত এমন দৃশ্যই চোখে পড়ে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। জেলেদের জালে ইলিশ কম ধরা পড়লেও ভরা মৌসুমে জালে উঠছে বড় বড় পাঙ্গাস মাছ। প্রতিটির ওজন ৬ থেকে ১৫ কেজি পর্যন্ত। বড় সাইজের পাঙ্গাস আর ভালো দাম পেয়ে খুশি জেলেরা। এই পাঙ্গাস মাছ আপনার ৯ কেজি ১০ কেজি মাছ আপনার ৭০০-৭৫০ টাকা কেজি। আর এই মাছ আপনার মনে করেন যে মাছ না থাকে ১০০০ টাকা ১২০০ কেজি পাওয়া যায়। আবার নদীতে মাছ বাড়ছে, যার কারণে জেলেরা আপনার ইলিশের চাইতে পাঙ্গাস মাছটা একটু বেশি পাইতেছে। ভালোই অভিযান দেওয়ার পরে আলাদা মোটামুটি চাকরি কাঙ্কের জন্য ভালো পাঙ্গাস পাওয়া যায়। আড়তদাররা জানান, প্রথম দিনে সরবরাহের তুলনায় ক্রেতা কম থাকায় দাম কমেছে পাঙ্গাসের। তাই নিষেধাজ্ঞার আগে প্রতি কেজি পাঙ্গাস ১,০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। পাঙ্গাসটা একটু কাতি মাসে বেশি ধরা পড়ে। এখন মাছের সিজন, বড় বড় পাঙ্গাসের সিজন। এখন এই মাছটা এই ১-১.৫ মাস পাইবো। ৮ কেজি ১০ কেজি মাছ পাওয়া যায়। আজকে প্রায় ১০-১২টা মাছ পাইছি পাঙ্গাস। নদীতে গেলে ১০ থেকে ১২ কেজি বা ১৫ কেজি ২০ কেজি পাওয়া যায়। হয়তো ৮-১০,০০০, ১৫-২০,০০০ টাকা বেচা হয় এমন বড় মাছ। জাটকা ও মা ইলিশ সংরক্ষণের কারণে প্রতি বছর ২ মাস ২২ দিন নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকে। এ কারণে নদীতে পাঙ্গাসের বিচরণ ও বড় হওয়ার সুযোগ পেয়েছে। ফলে প্রতি বছর বাড়ছে পাঙ্গাস মাছের উৎপাদন। যেমন আমরা যদি পাঙ্গাসের চিত্রটা ধারণ করি, যে পাঙ্গাস বিগত বছর থেকে আমাদের নদীগুলোতে কিন্তু উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ২০২২-২৩ অর্থ বছরে আমরা দেখেছি যে আমাদের মেঘনা নদীতে শুধু ১৭০০ মেট্রিক টন পাঙ্গাস উৎপন্ন হয়েছে। পাশাপাশি পাঙ্গাসের যদি আমি পুষ্টিগুণ যদি উল্লেখ করি, যেটা চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেটা পুষ্টিগুণেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটাতে হচ্ছে আমাদের লিন প্রোটিন, এক্সিলেন্ট সোর্স অফ লিন প্রোটিন, যেটা আমাদের মাসেল এবং স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিতে সহায়তা করে। দেশে গত বছর নদী থেকে আহরণ করা হয় প্রায় ২২০০ মেট্রিক টন পাঙ্গাস মাছ। এর মধ্যে বেশিরভাগই মেঘনা নদীর লোয়ার অঞ্চল অর্থাৎ চাঁদপুর, ভোলা ও বরিশাল অঞ্চলে ধরা পড়ে। দীপ্ত, বার্তা কক্ষ।